একজন দুঃখী চাষি ছিল যার নাম ছিল রামু। রামু অনেক পরিশ্রম করেও তার ছোট্ট জমিতে ফসল ভালোভাবে ফলাতে পারত না। তার জমিতে বারবার বন্যা হতো, কখনো খরাও আসতো, তাই তার সংসারে কখনো সুখ আসতো না। রামু নিজের দুর্দশা দেখে সবসময় হতাশ থাকত। একদিন রামু তার জমিতে কাজ করার সময় একটি পুরনো পাথরের মূর্তি খুঁজে পেল। মূর্তিটি ছিল খুব সুন্দর এবং তার মধ্যে যেন এক ধরনের জাদু ছিল। রামু মূর্তিটি ঘরে নিয়ে এলো এবং সেখানেই রেখে দিল। সেই রাতেই রামু স্বপ্নে দেখল মূর্তিটি জীবন্ত হয়ে তার সঙ্গে কথা বলছে। মূর্তিটি বলল, রামু, তুমি খুব কষ্টে আছো, কিন্তু তোমার এই কষ্টের দিন শেষ হবে যদি তুমি আমার কথা শোনো। রামু অবাক হয়ে জিজ্ঞেস করল, হে প্রভু, আমি কিভাবে সুখ পাবো তুমি বলে দাও। মূর্তিটি বলল, আমি এই গ্রামের প্রাচীন রক্ষাকর্তা দেবতা। আমি তোমাকে সাহায্য করতে চাই। কাল সকালে তুমি নদীর ধারে গিয়ে একটি বিশেষ গাছের নিচে খোঁজ নাও। সেখানে তুমি একটি গুপ্তধন পাবে যা তোমার জীবন বদলে দেবে। পরের দিন সকালে রামু স্বপ্নের কথা মনে রেখে নদীর ধারে গেল এবং মূর্তির নির্দেশিত গাছের নিচে খোঁজ করতে শুরু করল। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর রামু সত্যি একটি পুরনো পাত্র পেল, যা সোনা এবং রূপার মুদ্রায় ভর্তি ছিল। রামু খুব আনন্দিত হল, কিন্তু সে ঠিক করল যে সে এই গুপ্তধনটি শুধু নিজের জন্য ব্যয় করবে না। সে গ্রামের অন্যান্য দুঃখী কৃষকদের সাহায্য করবে এবং সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করবে। রামু সেই সোনা এবং রূপা দিয়ে নতুন কৃষি উপকরণ কিনল এবং অন্যান্য কৃষকদের মধ্যে ভাগ করে দিল। গ্রামের লোকেরা রামুর উদারতা দেখে খুব খুশি হলো এবং সবাই একসাথে কঠোর পরিশ্রম করতে লাগলো। সবাই মিলে ভালো ফসল ফলাতে শুরু করলো। রামু দেখল তার গ্রামের মানুষগুলো এখন সুখী এবং সমৃদ্ধ। কিছুদিন পর রামু আবার স্বপ্নে সেই মূর্তিটিকে দেখতে পেল। মূর্তিটি বলল, রামু, তুমি তোমার স্বার্থপরতা না দেখিয়ে অন্যদের সাহায্য করেছ। এজন্য তোমার জীবনে সুখ এসেছে। মনে রেখো, সত্যিকারের সুখ অন্যের মঙ্গলেই নিহিত। রামু বুঝল যে জীবনের সত্যিকারের সার্থকতা হচ্ছে অন্যের জন্য কিছু করা। সে এখন খুব সুখী, কারণ তার গ্রামের মানুষ সুখী এবং তার নিজের জীবনও পরিবর্তিত হয়েছে। নীতিকথা: জীবনের প্রকৃত সুখ এবং সার্থকতা আসে যখন আমরা নিজের কথা না ভেবে অন্যের মঙ্গল এবং সেবা করার জন্য কাজ করি। অন্যকে সাহায্য করলে সেই সাহায্যের ফলাফল আমাদের জীবনেও ফিরে আসে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।